তো বন্ধুরা, আজকের ভিডিওটির প্রথম আপডেটটি হলো থমকে রইল সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত বহু প্রতীক্ষিত মেট্রো ট্রায়াল রান। আলোচনা করব তার প্রকৃত কারণ। তার সঙ্গে আজকের বোনাস আপডেটটি হলো আর যানজটের ভোগান্তি নয়, দ্রুতই বদলাতে চলেছে ইএম বাইপাসের গোটা মানচিত্র। তৈরি হচ্ছে ঝাঁ চকচকে স্কাইওয়াক সঙ্গে উড়ালপুল। ইএম বাইপাসের ওপরে একটি ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হতে পারে শীঘ্রই। বাইপাসের দুই প্রান্ত জুড়ে 3 করে 6 লেনের এই ফ্লাইওভার হতে চলেছে। কেন্দ্রীয় বিশেষজ্ঞ সংস্থা রাইটস ইতিমধ্যেই এই উড়ালপুলের বিষয়ে ড্রাফট পরীক্ষা করে পাঠিয়ে দিয়েছে KMD এর কাছে। শহরের গতি বাড়াতে একাধিক উড়ালপুলের প্রস্তাব করেছে রাজ্য নগরায়ণ দপ্তর। তার মধ্যে অন্যতম হলো বাইপাসের ওপরে এই নয়া উড়ালপুল। নিত্যদিন ভিআইপি বাজার থেকে অভিষিক্তা মোড় পর্যন্ত অফিস টাইমে ব্যাপক যানজট হয়। সেই যানজট মেটাতে প্রয়োজন ছিল একটি উড়ালপুলের। যেহেতু বাইপাসের মধ্যবর্তী অংশ দিয়ে গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেলের নির্মাণ রয়েছে, তাই এখানে নয়া কাঠামো নির্মাণে অসুবিধা রয়েছে। তাই বাইপাসের দুই প্রান্ত ধরে বানানো হবে এই উড়ালপুল। দুটি প্রান্তই হতে চলেছে 3 লেন করে। ফলে যে সংখ্যক গাড়ি চলাচল করে বাইপাস ধরে তা যাতায়াতে কোনো অসুবিধা হবে না বলেই জানাচ্ছে KMDA। ভিআইপি বাজার থেকে ওটা ফ্লাইওভার নামবে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে। এই অংশ থেকে একটি প্রান্ত নামবে অভিষিক্তা মোড়ে। রাইট সূত্রের খবর, এই অংশ মেট্রো লাইনের অনেকটা ওপর দিয়েই নামবে, যা যুক্ত করবে আনোয়ার শাহ রোডকে। এই অংশের সর্বাধিক উচ্চতা হবে প্রায় 20 মিটারের কাছাকাছি। গোটা উড়ালপুল হবে মেট্রোর পিলারের চেয়েও উঁচু। সাধারণত মেট্রোর পিলারের উচ্চতার ওপর দিয়েই নিয়ে যাওয়া হবে এটিকে, সেভাবেই নকশা করেছে রাইট। এই উড়ালপুল হতে চলেছে প্রায় 3 কিলোমিটার লম্বা। এই উড়ালপুলের একটি প্রান্ত নামবে অভিষিক্তামুখী অংশে রুবির মোড়ের কাছে। ফলে যেসব গাড়ি বিমানবন্দর থেকে এসে গড়িয়াহাটের দিকে যেতে চান তারা এটা ব্যবহার করবেন। দক্ষিণমুখী একটি প্রান্ত নামবে অভিষিক্তার কাছে। সেখান দিয়ে যেসব গাড়ি যাদবপুর যেতে চায় তারা যাবে। আবার অভিষিক্তা থেকে উত্তরমুখী একটা র্যাম্প বানানো হবে। ফলে যেসব গাড়ি যাদবপুর থেকে সায়েন্স সিটি আসবে তারা এই র্যাম্প ধরতে পারবে। তো বন্ধুরা, ইস্ট ওয়েস্ট মেট্রোর জোড়া রেক রবিবার এসপ্ল্যানেড স্টেশন থেকে পশ্চিমে বিবাদীবাগ স্টেশনের দিকে কিছুটা এগিয়ে অপেক্ষায় রইল সোমবার সারাদিন। সল্টলেকের সেন্ট্রাল পার্ক থেকে নিয়ে আসা 612 এবং 613 নম্বর রেকের ব্যাটারি চার্জ ফুরিয়ে যাওয়ায় এদিন থার্ড রেল থেকে বিদ্যুৎ নিয়ে তাতে চার্জ দেওয়া হয়। উল্লেখ্য, রেকের বিভিন্ন স্বয়ংক্রিয় বৈদ্যুতিন ব্যবস্থা, ডিসপ্লে, বাতানুকূল ব্যবস্থা ব্যাটারির মাধ্যমেই কাজ করে। আপাতত হাওড়া ময়দান যাওয়ার আগে মহাকরণ স্টেশনের কাছেই 2 লাইনে অপেক্ষা করছে ইস্ট ওয়েস্ট মেট্রোর 2টি রেক। সল্টলেক মেট্রো কারসেট থেকে কর্মীরা এসে দৈনন্দিন রক্ষণাবেক্ষণের কাজ সেরে যাচ্ছেন। আপাতত মেট্রো রেককে সেখানেই চার্জ দেয়া হচ্ছে। মেট্রো সূত্রের খবর, মহাকরণ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মহড়া দৌড় করানো হবে। দেশের প্রথম কোনো নদীর নিচ দিয়ে মেট্রো যাবে, তাও আবার গঙ্গার নিচ দিয়ে। এটিকে স্মরণীয় করে তুলতে বড় ধরনের অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। আর সেই কারণেই রেল বোর্ডের সম্মতির অপেক্ষায় রয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত যা পরিস্থিতি আছে তাতে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রো দৌড়ে কোনো অসুবিধা নেই। নানা বাধায় প্রায় 2 বছর কাজ থমকেছিল। অবশেষে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পেরিয়ে সুড়ঙ্গ পথে হাওড়ার দিকে মেট্রো নিয়ে যাওয়া হয় গত রবিবার ইস্ট ওয়েস্ট মেট্রোর 6 কোচের 2টি রেককে পূর্বমুখী সুড়ঙ্গ দিয়ে এসপ্ল্যানেড স্টেশনে নিয়ে আসা হয়। তবে হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে ট্রেন চালানোর মহড়া কবে হবে তা নির্দিষ্ট করে জানায়নি মেট্রো রেল কর্তৃপক্ষ। সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিষেবা চালু রয়েছে। আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচলের জন্য জোড়া সুড়ঙ্গের মধ্যে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত পূর্বমুখী সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। পশ্চিমমুখী সুড়ঙ্গের বউবাজারের অংশে কিছুটা নির্মাণ কাজ এখনও বাকি রয়েছে। সেখানে সাইডওয়াল তৈরির কাজ করা হচ্ছে। শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত পূর্বমুখী সুড়ঙ্গ পথে রেল লাইন পাতার কাজ আগেই শেষ হয়েছে। তবে শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে 3য় রেলে বিদ্যুৎ সংযোগ নেই। কিন্তু এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে 3য় রেলে বিদ্যুৎ সংযোগ রয়েছে। রবিবার সকালে ও বিকালে 2টি রেককে সল্টলেক সেন্ট্রাল পার্ক ডিপো থেকে নিয়ে আসা হয় শিয়ালদা স্টেশনে। এরপরে ব্যাটারি চালিত ইঞ্জিন ব্যবহার করে 2টি রেককে পেছন থেকে ঠেলে এসপ্ল্যানেড পর্যন্ত নিয়ে আসা হয়। সেখান থেকে থার্ড লাইনের বিদ্যুৎ ব্যবহার করে আপাতত মহাকরণের নিচে অপেক্ষায় আছে 2 মেট্রো রেক।